আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ঢাকা পোস্টের একটি রিপোর্ট, তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার 30 মার্চ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 26 মার্চ 4 দিনের সরকারি সফরে চীনে যান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। চীনের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের এক্সিম ব্যাংক চেয়ারম্যান চেন হুয়া ইউর সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা চীনকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি দেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।